হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা HTML এ কিভাবে প্রোগ্রাম করতে হয় সেটা আমরা শিখব। সবার প্রথম একটা নরমাল টেক্সট আমরা কিভাবে লিখব সেটা আমরা দেখছি। এখানে লেখা রয়েছে ইন্ট্রোডাকশন টু হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই লেখাটাকে আনার জন্য আমরা কিভাবে কোডিং করছি। আমরা জানি যে সম্পূর্ণ প্রোগ্রামটা আমাদের HTML ট্যাগের মধ্যে লিখতে হয়। সেই জন্য HTML ট্যাগের মধ্যে আমরা প্রোগ্রামটা লিখলাম। এখানে একটা টাইটেল দেওয়া হয়েছে নরমাল টেক্সট, এবং এবার এখানে পি একটা ট্যাগ ইউজ করা হয়েছে যার মধ্যে আমরা যে লেখাটা লিখতে চাই সেটাকে লিখলাম এবং তাকে ক্লোজ করা হলো, এবং অবশেষে বডিকে ক্লোজ করা হয়েছে, HTML কে ক্লোজ করা হয়েছে। এই কোডিংটা করার পর যদি আমরা তাকে প্লে করি, ফাইলটাকে সেভ করতে হবে ডেফিনেটলি ফাইল নেম .html দিয়ে। তারপর যদি আমরা সেটাকে ক্রোম দিয়ে ওপেন করি সেটা কিন্তু দেখতে এই রকম হবে। একটা নরমাল টেক্সট এইভাবে আমরা ডিজাইন করতে পারি। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে লেখাটাকে ফরম্যাট করতে চাই। আমরা এখানে দেখতে পাচ্ছি লেখার সাইজটা বড় হয়েছে, কালারটা চেঞ্জ হয়েছে এবং স্টাইলটাও চেঞ্জ হয়েছে। তার জন্য আমরা যে কোডিংটা করব সেটা হচ্ছে একই ধরনের। এখানে আমরা HTML এর মধ্যে প্রোগ্রাম লিখছি। এখানে টাইটেল দেওয়া হয়েছে ফরম্যাটিং টেক্সট, ফন্ট ফেস এটা হচ্ছে অ্যাট্রিবিউট, যেখানে আমরা স্পেসিফিক করেছি কোন স্টাইলে লিখব। কালার ইকুয়ালস টু ব্লু, সাইজ ইকুয়ালস টু 7 এখানে আমরা লিখেছি, এবং ফন্টকে ক্লোজ করেছি, বডিকে ক্লোজ করেছি, HTML কে ক্লোজ করেছি। এইভাবে যদি আমরা কোডিং করি সেক্ষেত্রে কিন্তু আমরা ফরম্যাট টেক্সট পাবো, অর্থাৎ সাইজটা বড় হয়েছে সাইজের জন্য, কালারটা চেঞ্জ হয়েছে কালারের জন্য, এবং স্টাইলটা চেঞ্জ হয়েছে ফেস অ্যাট্রিবিউটের জন্য। নেক্সট আমরা যদি কোনো লেখাকে হাইলাইটস করতে চাই, তাহলে হাইলাইটস করতে গেলে কিন্তু দেখতে কিন্তু এইরকম হবে, একটা লেখা এবং তার পেছনে হাইলাইটস করার জন্য আমরা যে কোনো ধরনের কালার ব্যবহার করতে পারি। তো মোস্টলি ইয়েলো ব্যবহার করা হয় এবং আমরাও ইয়েলো ব্যবহার করেছি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সেম প্রোগ্রামটাই থাকবে, শুধুমাত্র এখানে আমরা একটা এক্সট্রা ট্যাগ ইউজ করব, স্প্যান স্টাইল ইকুয়ালস টু ব্যাকগ্রাউন্ড, তারপরে কিন্তু আমরা একটা হাইফেন দিয়েছি। কালার স্পেলিংটা দেখো COLOR, এখানে কোলন, এবং কি কালারে আমরা হাইলাইটস দিতে চাই সেটা আমরা এখানে স্পেসিফিক করেছি। এবং এখানে কিন্তু ইনভার্টেড কমা ওপেন হয়েছে, ইনভার্টেড কমা ক্লোজ হয়েছে। এবার টেক্সটটা আছে ইন্ট্রোডাকশন কম্পিউটার ট্রেনিং সেন্টার, স্প্যান কে ক্লোজ করেছি। এখানে একই রকম ভাবে আমরা পি কে ক্লোজ করব, বডিকে ক্লোজ করব, ফন্টকে ক্লোজ করব, তাহলে কিন্তু আমাদের হাইলাইটস করা পসিবল হবে। নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে স্ক্রলিং টেক্সট। আমরা কোনো একটা টেক্সটকে যদি স্ক্রল করতে চাই তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, এখানে যেটা ব্যবহার করতে হবে মার্কিউ, এর পরে আমরা ইন্ট্রোডাকশন কম্পিউটার ট্রেনিং সেন্টার একসাথে ব্যবহার করতে পারি, এবং এখানে স্ল্যাশ দিয়ে মার্কিউকে ক্লোজ করব। এবং সেক্ষেত্রে কিন্তু এর আগে যদি আমরা হাইলাইটস ইউজ করতে চাই, ফন্টের সাইজ চেঞ্জ করতে চাই, সমস্ত অপশনগুলো কিন্তু এর আগে আমরা শিখেছি কিভাবে ব্যবহার করতে হয়, একসাথে কিন্তু সেগুলো ব্যবহার করতে হবে। এবং সেক্ষেত্রে ফন্টকে ক্লোজ করতে হবে, পি কে ক্লোজ করতে হবে, প্রত্যেকটাই। এখানে শুধুমাত্র আমরা মেন ট্যাগটাকে এখানে দেখিয়েছি, এবং সেক্ষেত্রে লেখাটা এখান থেকে এইভাবে স্ক্রল করতে করতে মুভ করবে। এখানে যেহেতু একটা পিকচার ইমেজ রয়েছে সেই কারণে আমরা স্ক্রলিংটা ভিডিওতে দেখাতে পারছি না, বাট এইভাবে কিন্তু আমরা লেখার স্টাইল, লেখার হাইলাইটস এবং লেখাকে স্ক্রল করানো সম্ভব হয় বা আমরা করতে পারি। দ্যাটস অল, আজ এত অবধি থাক। এর পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আমরা আসবো।
থ্যাংক ইউ।